আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন, যে তোমরা বেশি বেশি অনুমান করা থেকে বিরত থাকো। আল্লাহ এখানে সতর্ক করে বলতেছেন যে তোমরা বিরত থাকো, ইজতানিবু, যে তোমরা এগুলো থেকে বিরত থাকো। কেননা ইন্না বা'দা-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাস, যখন তোমরা ধারণা করো, যে ধারণা করতেছো ঠিক আছে, কিন্তু ধারণা করতে করতে এমন এক পর্যায়ে তোমরা চলে গিয়েছো যে ধারণাটা তোমরা এটা গুনার পর্যায়ে চলে যাবে। আমরা ধারণা করতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন কিছু ধারণা করা যাবে, কিন্তু ধারণা করতে করতে এমন পর্যায়ে চলে যাওয়া যাবে না যে ধারণা গীবতের পর্যায়ে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে অংশের মধ্যে বলতেছেন যে তোমরা কি মনে করো তোমাদের মৃত ভাইয়ের গোশতটা খাওয়া তোমাদের জন্য ঠিক হবে? তোমরা কি এটা পছন্দ করবে? আল্লাহ এভাবে জিজ্ঞেস করতেছেন, আইহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি। এরপরে একটু বলতেছেন মাইতা মাইতা, যে তোমাদের যে ভাইটা আছে তার কি গোশত তোমরা পছন্দ করবে? এরপরে বলতেছেন তার মৃত গোশত। নাউযুবিল্লাহ। এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সুস্পষ্ট বলে দিয়েছেন যে তার চাইতেও নিকৃষ্ট হচ্ছে গীবত। এটা মারাত্মক ভয়াবহ রূপ ধারণ করেছে। একটা সময় শিরিক ছিল ব্যাপকভাবে, এখন বর্তমানে গীবত চলতেছে। এমন ভাবে গীবত চলতেছে, বন্যার পানি যখন ঢুকে খালি বিল দিয়া, যেভাবে ঢুকলে যখন কোনো খানা পিনা থাকলে সব দিক দিয়ে ঢুকে, কোনো দিকে বাধা মানে না, ঠিক ওই রকম ভাবে বর্তমান সময়ে এই গীবত চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে এগুলা নিষেধ করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, একদিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কে ছিলেন আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন, আমি হচ্ছে সর্বশেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী নাই। কিন্তু এরপরে বলেছেন যে আমার পরে যদি কোনো নবী হতো সেই নবীটা হতো উমর। সুবহানাল্লাহ। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কালে তিনি তার যে অঞ্চল ছিল সেই অঞ্চল ঘুরে ঘুরে দেখতেন যারা তার প্রজারা কি অবস্থায় আছে। আর আমাদের নেতারা নির্বাচনের আগে আসলে এলাকায় এলাকায় ঘুরে ঘুরে সবার খোঁজ খবর নেই, বলে যে আমি এটা করে দেব, আমি যদি যাই তাহলে রাস্তা করে দেবো, আপনাদের এই রাস্তাটা করে দেবো। কিন্তু যখন উনি ভোটে ফার্স্ট বিজয়ী হয়ে যায় তখন ওনাকে আর খুঁজে পাওয়া যায় না, বাড়িতে গেলে আর ওনাকে পাওয়া যায় না। সবাই সমান নয়, কিছু ব্যতিক্রম আছে, তবে অধিকাংশ এরকম দেখা যায়। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রায় সময় বলতেন যে হে উমরের মা, তুমি কেন উমরকে জন্ম দিয়েছো? উমরকে যদি তুমি জন্ম না দিতা, উমর যদি কোনো একটা পাখি হতো, কোনো একটা গাছপালা হতো, সে এক সময় মরে যেত, তার কোনো হিসাব হতো না। কিন্তু উমর সে মানুষ হিসেবে জন্মগ্রহণ করার কারণে তার একটি হিসাব দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আমি যখন দাঁড়াবো তখন আমি কেমনে আমার এই হিসাব দিব? উমর রাদিয়াল্লাহু তাআলা ভয় পেতেন। কত বড় খলিফা, যিনি ছিলেন আশারায়ে মুবাশশারা, 10 জন সুসংবাদপ্রাপ্ত যে জান্নাতি ছিল তাদের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত বলা চলে। ওনারা সার্টিফিকেটটা পেয়েছেন যে আপনি জান্নাতি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল করার পরে খেলাফতের সময় তিনি এই কথা বলতেন যে আমি কিভাবে আল্লাহর কাছে হিসাব দিব। প্রিয় উপস্থিতি, একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক লোকের বাড়িতে, ওনার একজন প্রজা ছিল, রাত্রিবেলা উনি চলে গেলেন এই প্রজার বাড়িতে। হাঁটতেছেন, গভীর রাত্রে যদি কারো বাড়িতে লাইট জ্বলা থাকে তাহলে এটা একটু বিপদের কারণও হতে পারে। এই জন্য তিনি করলেন, এগিয়ে গেলেন, গিয়ে দেখলেন ওই লোক মদ্যপান করতেছে, মদ খাচ্ছে রাত্রিবেলা। উমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, অনুমতি না নিয়ে দেওয়াল টপকিয়ে ওই বেটার বাড়িতে চলে গেছে। ঘরে গিয়ে প্রবেশ করে বলতেছে যে তুমি মদ পান করতেছো, হে নাফরমান, তুমি একজন ইসলামী রাষ্ট্রের লোক হয়ে, তুমি একজন মুসলিম হয়ে এই হারাম কাজ তুমি কিভাবে করতেছো? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে আমিরুল মুমিনিন, আপনি দাঁড়ান, আমি যদি একটা অপরাধ করে থাকি তাহলে আপনি 3টি অপরাধ করেছেন। কত বড় কথা চিন্তা করেছেন? আমিরুল মুমিনিনের দাঁড় করাই দিচ্ছে, একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, ওনাকে দাঁড় করাই দিচ্ছে, হে আমিরুল মুমিনিন আপনি দাঁড়ান, আমি যদি একটি অপরাধ করে থাকি আপনি 3টি অপরাধ করেছেন। ঠিক ওই রকম ভাবে একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মিম্বারে বসে খুতবা দিচ্ছিলেন। এক সাহাবী এসে খুতবার মাঝখানে দাঁড় করাই দিয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে হে উমর, এ আমিরুল মুমিনিন, আপনি একটি প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত আপনি সামনের দিকে খুতবা আগাবেন না। উমর সকলে তো হতভম্ব হয়ে পড়ছে। বিশাল এক মসজিদের মধ্যে আয়েশা যদি বলে, এই ইমাম সাহেব আপনি দাঁড়ান, নামাজ পড়াইতে পারবেন না, তাহলে অবস্থা ইমাম সাহেবের কি হইব? কাঁপনি শুরু হয়ে পড়বো না? যে প্রশ্ন করলো, রাত্রিবেলা বা গতকালকে আপনি আমাদেরকে যে কাপড় দিয়েছেন, এই কাপড় দিয়ে তো একটি পরিপূর্ণ জামা হওয়ার কথা না,
আপনি এই পরিপূর্ণ জামাটি কিভাবে পরলেন এবং একটি জুব্বা পরে আপনি এখানে মেম্বারে এসে খুতবা দিচ্ছেন? আপনি নিশ্চয়ই কিছু সরাই দিচ্ছেন, গুদাম থেকে কিছু কাপড় আপনার ব্যক্তিগতভাবে সরাই দিচ্ছেন। তখন তিনি বলতেছেন, ওনার ছেলে ছিল একজন আব্দুল্লাহ, বলতেছেন, হে আব্দুল্লাহ, তুমি জবাবটা দিয়ে দাও। তখন যে যেমন বাপ তেমন ছেলে, আব্দুল্লাহ উঠে বলল যে আব্বার এই জামাটা, ওনার যে অর্ধেকটা ছিল উনিও বাগে অর্ধেকটা পেয়েছেন, কিন্তু এই অর্ধেকটা দিয়ে তো ওনার জুব্বা হবে না, এজন্য আমার বাগেরটা আমার বাবাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওনারা ছিল এরকম মাপের খলিফা, একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট বর্তমানে এরকম হওয়া দরকার, আছে এরকম? নাই, তবে আছে অনেক জায়গায়, অনেক জায়গায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করুন। যেটা বলতেছিলাম, তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি যদি একটা অপরাধ করে দেখে তাহলে আপনি তিনটি করেছেন। কি তিনটি অপরাধ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আপনি যখন কারো বাড়িতে প্রবেশ করবেন তখন তার বাড়ির যে আহলিয়াত আছে তাদেরকে সালাম দিবেন। সালাম দিবেন, তো আপনি তো সালাম দেন নাই। আপনি যে বাড়িতে আবার ঢুকছেন দেওয়াল টপকায়া নিষিদ্ধ ভাবে, এক অপরাধ। আরেক অপরাধ কি? আপনি আমার ঘরে ঢুকার পূর্বে আপনি কোনো অনুমতি নেন নাই, অনুমতি না নিয়ে আমার ঘরে প্রবেশ করছে। এইভাবে আরেকটি অপরাধ ছিল, সেটা আমার খেয়াল আসতেছে না। তো তিনি বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, ঠিক আছে, যেহেতু আমারও একটু এই জায়গায় ইয়া হয়ে গেছে, তাহলে আমি এখানে আল্লাহর জন্য তোমাকে মাফ করে দিলাম, তুমি তওবা করে নিও। পরবর্তীতে সে তওবা করেছে। দেখেন, এই জায়গার মধ্যে শিক্ষা হচ্ছে আমাদের এই জায়গায় যে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যে জায়গায় থেমে গিয়েছেন দুই একটা কারণে। হাদিসের মধ্যে এরকম এসেছে, কেউ যদি কারো ঘরের মধ্যে সুহি দেয়, এভাবে দেখে, তাহলে তার চোখের মধ্যে বালু দাও বা গাও দিয়ে যদি কেউ চোখ নষ্ট করে দেয়, তাহলে তার জবাবদিহিতা করতে হবে না। এটা হাদিসের মধ্যে এরকম এসেছে।